এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। ক্রমশ নিচে নামছে তাপমাত্রার পারদ, বইছে হিমেল হাওয়া। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করলেও ঠান্ডার তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতের আগমন ঘিরে নানা প্রস্তুতি চলছে এই জেলায়। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে সবকিছু। সূর্যের আলো নিভে গেলে হিম হয়ে আসে রাত। ঠান্ডায় জুবুথুবু হয়ে যায় পরিবেশ। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডার তীব্রতাও। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে চারপাশ, আর তাই রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনকে। শীতে নানা রকমের সবজির আবাদ হয়ে থাকে। লাঙল নিয়ে ভোরেই কৃষক বেরিয়ে পড়েন জমি চাষে। দিগন্ত জোড়া মাঠ জুড়ে যেদিকে চোখ যায় সবুজ ফসলের সমাহার। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করছে। শীতপ্রবণ জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা প্রায় এখন 12 থেকে 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন। মাদ্রাসায় কাজ করি আমি, শীতের কাপড় আমার নাই বা আমার দেখেন আমি পরার এইভাবে আছি। শীত হয় তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগে। শীতের কারণে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়ার জন্য ভর্তি দিচ্ছে সদরে। যখন শীতের প্রকোপ বেশি থাকে অপ্রয়োজনে বের হবেন না, বের হলে অবশ্যই প্রোটেকশন নিয়ে। আবহাওয়া অফিস বলছে কুয়াশা এবং শীতের তীব্রতা আরো বাড়বে। এ মাসে বয়ে যেতে পারে এখানে শৈত্যপ্রবাহ। গত এক সপ্তাহ ধরে এই পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রাটি আগামী এক সপ্তাহ পরে আরো হ্রাস পেতে পারে এবং হ্রাস পেলেই এটি শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। এদিকে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষের সহায়তায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঋতু বৈচিত্র্যে শীতের আগমন এবং স্থায়িত্বের সময় বদলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর।